ফেরদৌস, রিয়াজ এরা কোথায় এখন? আমাদের শিল্পীর যে মান সম্মান ক্ষুণ্ণ করা আনন্দটুকু আমরা হারিয়েছি ডিউ টু এই রাজনীতির কারণে। আমরা শিল্পী সবার কাছে গ্রহণযোগ্যতা থাকবে, সবার কাছে আমরা সম্মানের পাত্র এবং আদর স্নেহর মমতার পাত্র। সেই জায়গায় কেন আমরা এই প্রতিহিংসার মধ্যে যাব? কেন আমরা এই রাজনীতির মধ্যে ইনভলভ হব? আমার জন্য তো সবাই, আপনি যে দলই সমর্থন করেন না কেন, যখন আমি শিল্পী আমি সবার কথা বলবো। সংশয় আছে, আসলে আমাদের মূল শিল্পী নেই তো কেউ। এখন আমরাই সিনিয়রের মধ্যে আমরাই পড়ে গেছি। আসলে যে জায়গায় আমরা নির্বাচন করছি এটা মোস্ট সিনিয়র, আগে যারা ছিল রাজ্জাক ভাই থেকে শুরু করে এখানকার শিল্পী সমিতির সবকিছু নিয়ম ভেঙে চুরে এখন একাকার। যেহেতু সিনিয়র কেউ আগে আসতেছে না, আমরাই এখন যারা দাঁড়িয়েছি শিল্পী সমিতির হাল ধরবার জন্য। শেষ পর্যন্ত কতটুকু দাঁড়িয়ে থাকতে পারবো বা দায়িত্ব পালন করতে পারবো জানি না, তবে আশা করব যারাই নির্বাচন করছেন যেন শিল্পী সমিতির সম্মান বজায় থাকে এবং আমাদের কর্মর যে বিষয়গুলো যেখানে উপস্থাপন করা দরকার সেখানে যেন উপস্থাপনটা করে, এটুকু বিনীত অনুরোধ থাকবে সবার প্রতি। বিরল ঘটনা যে এই এফডিসি নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশ চেয়ে থাকে বটে, কিন্তু এটা বেশি দিনের এটা নয়। তবে একসময় যখন আমরা 2000 পর্যন্ত কোনো রকম এরকম মানে বিশৃঙ্খলা বা এত দেশব্যাপী জানানো কোনো বিষয় এরকম ছিল না, কিন্তু ক্রমে ক্রমে ধারাবাহিকতা এমনভাবে চেঞ্জ হয়েছে, আধুনিকের নামে যেগুলো হচ্ছে কি বলবো, এটার জন্য দায়ী মুষ্টিমেয় কয়েকজন ছেলে পেলে, যে আজকে সেক্রেটারির প্রেসিডেন্টের হাল ধরার পর আজকের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আজকে বিতর্কিত জায়গা চলে আসছে, এটার জন্য দায়ী আমরাই। কেননা ভোটে যদি উইন না করে, যদি ভোটের যদি সে না পায়, সমর্থন না পায়, সে তো আর এই প্রতিনিধিত্ব শিল্পীদের গার্জেন হতে পারে না, আমরাই বানাই। এখন বলতে পারেন যে কেন এটার পিছনে মানে ভারবার্তী লোক, যেমন রাজ্জাক ভাই ছিল, খলিল ভাই ছিল, শরীফ ভাই ছিল, মিজু ভাই ছিল, আলমগীর ভাই ছিল, কাঞ্চন ভাই ছিল, লাস্ট অব দি কাঞ্চন ভাই করে গেলেন। ডিপজল ভাইয়ের প্রেক্ষাপট অন্যরকম, সে রাজনীতির সঙ্গে ইনভলভ, কিন্তু আমাদের এই পুরো এফডিসিটাই এখন এই শিল্পীদের রাজনীতির মধ্যে ইনভলভ হয়ে গেছে। এটার জন্য দুঃখজনক। ফেরদৌস, রিয়াজ এরা কোথায় এখন? এই ডিউ টু রাজনীতি করে গেলাম আমাদের শিল্পীর যে মানে মান সম্মান ক্ষুণ্ণ করা, দর্শকের কাছে যে চাহিদা এবং খোরাক, আমরা সেই আনন্দটুকু আমরা হারিয়েছি ডিউ টু এই রাজনীতির কারণে। কেননা ভাই আমরা শিল্পী সবার কাছে গ্রহণযোগ্যতা থাকবে, সবার কাছে আমরা সম্মানের পাত্র এবং আদর স্নেহর মমতার পাত্র। সেই জায়গায় কেন আমরা এই প্রতিহিংসার মধ্যে যাব? কেন আমরা এই রাজনীতির মধ্যে ইনভলভ হব? আমার জন্য তো সবাই, আপনি যে দলই সমর্থন করেন না কেন, যখন আমি শিল্পী আমি সবার কথা বলবো, এটাই হওয়া উচিত। এটা আর যেটা বললেন ডিপজল ভাই দেশে আছে বলছেন, না দেশে নেই, সে চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন, শারীরিকভাবে তেমন ভালো না। মিশা সওদাগর সাহেব এখন আমেরিকায় থাকে, আসা যাওয়ার মধ্যে থাকে, উনিও কেন জানি অনীহা প্রকাশ করলো যে না আমি এবারে করবো না। তো সেটারও বুদ্ধি ওনার কাছে আছে, উনি কেন করবেন না উনিই ভালো জানেন। আদার্স যেগুলো আছে আমাদের উজ্জ্বল ভাই, আলমগীর ভাই, পারভেজ ভাই, তো ওরা আমাদের দিক নির্দেশনা ইচ্ছা করলে দিতে পারে, কিন্তু ওরাও চিন্তা করে যে আমি যেখানে গিয়ে বসবো সেখানে শিল্পী কোথায়, সিনিয়র শিল্পী নেই, তাদের সঙ্গে কারোর সঙ্গে কথা বলার মতো পরিবেশ নেই, প্রেক্ষাপট নেই, তারাও ইন্টারেস্টেড ফিল হয় না। জোর করে নিয়ে এসে মাঝে মধ্যে উজ্জ্বল ভাইকে, আলমগীর ভাইকে, পারভেজ ভাইকে বসানো হয়, কিন্তু এটার জন্য দায়ী একমাত্র আমরাই। যে সমস্ত ছিনিমিনি হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে, এগুলোতে আমাদের সিনিয়র বড় ভাইদের মনটা ভেঙে গেছে যে এগুলো কি হচ্ছে, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এত হটকারিতা কেন হবে, এগুলো হচ্ছে দুঃখজনক।